নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সর্ষে বেগুন। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আশা করছি সবার ভালো লাগবে। তো দেখুন, আমি নিরামিষ সর্ষে বেগুন করার জন্য এখানে বেশ বড় বড় 4টে বেগুন নিয়ে নিয়েছি। দেখুন বেগুনটার সাইজ দেখুন, একদম কিন্তু টাটকা সবজি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপর আমি কেটে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। তো দেখুন, আমি এখান থেকে একটা বেগুন নিয়ে নিচ্ছি কাটার জন্য। এবারে দেখুন, আমি কিন্তু বেগুনটার বোটা কেটে বাদ দিয়ে দেবো না। দেখুন, সাবধানে কাটতে হবে, নাহলে বোটাটা কেটে যেতে পারে। এই দেখুন বেগুনটা দেখুন একদম কিন্তু নরম। বাকি বেগুনগুলো আমি একই রকম করে কেটে নেব। দেখুন বেগুনটা আমার খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে, সব কটা বেগুন। এবারে বেগুনের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। তার জন্য প্রথমে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বেগুনের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এটা এবার এক সাইডে রেখে দিয়ে আমি এবার সর্ষে বেগুন করার জন্য কিছু মশলা বেটে নেব। বাটা মশলার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, 1 চামচ কালো সর্ষে, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এইগুলো আমি বেটে নেব। দেখুন আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি উনানটা জ্বালিয়ে এই বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার জন্য উনানটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে আমার কড়াটাও গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আবার খুব ভালো করে আমি গরম করে নেব, তার জন্য একটু নেড়ে দিচ্ছি। বেগুন ভাজার জন্য তেলটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনটা আমি কড়াই দিয়েছি, বেগুন এবার 2 পিঠ খুব ভালো করে আমি ভেজে নেব। বেগুনটা আমি 1 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবার আর এক পিঠ ভালো করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি বেগুনগুলো আমি একই রকম করে ভেজে নেব। এখন বেগুনগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা করে গরম করে নেব। তেলটা আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে। এবার যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়েছি হলুদের গুঁড়ো, যেহেতু আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম তাই আমি অল্প করেই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য বাটা মশলার জায়গাটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটার কালারটা দেখুন কত সুন্দর, এই দেখুন। দেখুন মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের মতন খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেবো। আরও 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। জল দিয়ে দেখুন 10 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি বেগুন ভাজাগুলো তুলে দেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। দেখুন বেগুন ভাজাটা দিয়ে আমি 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর গ্রেভিটা দেখুন শুধু। এবার তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। সর্ষে বেগুনের রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম সর্ষে বেগুন যদি গরম ভাতের সঙ্গে হয় তাহলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন লাগবে না। যারা বেগুন খান না তারা যদি এই রেসিপিটা একবার বাড়িয়ে ট্রাই করেন তাহলে মন্দ লাগবে না। কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আজকে আমার নিরামিষ সর্ষে বেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।